আর এই ভাইরাল অডিও সুকান্ত মজুমদার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার পর তিনি বলছেন যে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিলেই অপরাধ মাফ হয়ে গেল। প্রশাসনিক ব্যবস্থা কোথায়? তৃণমূল প্রশাসনকে ঠুটো জগন্নাথ করে রেখেছে। শুনুন। ক্ষমা চেয়ে চিঠি দিলেন, তাতে কি অপরাধটা মাফ হয়ে গেল? তাহলে যে বিজেপি কর্মীদের পুলিশ প্রতিদিন যে কেস দেয় গন্ডা গন্ডা করে, তো বিজেপি কর্মীরা সবাই একটা করে ক্ষমা করে চিঠি দিয়ে দেবেন, তাহলে পুলিশ কেস মিটে যাবে। তো আজকে কেউ মার্ডার করে দিল কারো, তো এটা ক্ষমা চেয়ে চিঠি দিয়ে দেবেন, তাহলে সমস্ত অপরাধ গন্ডগোল হয়ে যাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ঠুটো জগন্নাথ করে রেখেছে। প্রশাসনের স্টেপ কোথায়? ক্ষমা চাইলেন না করলেন সে তো দলের ব্যাপার। প্রশাসন কোথায়? আইনটা কোথায়? আইনটা যে ভাঙলেন, সেই একজন সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা, কত নম্বর ধারা সে তো পুলিশ জানে। তাহলে সেই ধারাটা কোথায় তার বিরুদ্ধে প্রয়োগ হলো? বিজেপি মিছিল করলে এই ধারা দিয়ে দেওয়া হয়। আমার উপরে কতবার যে এই ধারা লেগেছে তার ঠিক নেই। আর যেখানে একজন পুলিশ অফিসারকে তার স্ত্রী তার মাকে এই ধরনের গালিগালাজ, মানে পেটের ভাত অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে এরকম অবস্থা, সেই ধরনের গালিগালাজ করার পরে এরা ছাড় পেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আশ কাটাতে। পুলিশকে হুমকি দিয়ে অবশেষে বিপাকে 38 মিনিটে ঝুঁকলেন অনুব্রত মণ্ডল। পুলিশ কর্তাকে হুমকি, দলের হাত সরতেই দায় সারা ক্ষমা চাইলেন কেষ্ট। জেলে থাকার সময়ও কেষ্টর পাশে। এবার কি দূরত্ব তৈরি করছে দল? তৃণমূলের 4 ঘন্টা ডেডলাইনের আগে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। আমি নানা ধরনের ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়, আমি সত্যিই দুঃখিত, চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্ব অনুব্রত। বিজেপি কিভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনো চক্রান্ত নেই তো? চিঠিতে প্রশ্ন অনুব্রত মণ্ডলের। দেখুন, আজ পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, আমি কোনদিন পুলিশকে গালমন্দ করি না, এবং ছোট থেকে ডিজি থেকে সব পুলিশ অফিসাররাই দিদিকে খুব ভালোবাসে, দিদিও কিন্তু ভালোবাসে। একটা বালির গাড়িকে 4 বার ধরে টাকা নিচ্ছে, ট্রাক্টরওয়ালা কাছে টাকা নিচ্ছে পুলিশ। আমি খুব দুঃখিত, এবং পুলিশকে আমি আমার মুখে থেকে গালবন্ধ বেরো না, কিন্তু আমাকে একটা বাজে কথা বলেছিল, আমি সেটা বলতে চাই না, তার জন্য আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। তাও আমি 2বার রিকোয়েস্ট করেছি যে আপনি আগে ছেলেটাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করুন। আমাকে একটা বাজে কথা বলে দেওয়া তো আমার মেজাজটা ঠিক ছিল না, মেজাজটা হারিয়ে গেছে। আমি অনেক ওষুধ খাই। এটা বিজেপির কাছে কি করে গেল এই অডিওটা বিজেপির কাছে ফাঁস হতো। এসপিকে দিতে পারতো, ডিআইজিকে দিতে পারতো, অ্যাডিশনাল এসপিকে দিতে পারতো। দলকে আমি যা বললাম দলকে বললাম যে দল যা বলেছে দলকে আমি মেনে শুনুন, যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন আমি দল করব।